প্রথমত আমি যেদিন কাজে বেরোই, প্রতিদিন তো কাজ হয় না। যেদিন কাজে বেরোই সেদিন ভোর ৪ টায় উঠি। ওঠার পরে সারাদিনের রান্না সেরে নেই। মানে সকাল দুপুরে রান্না সেরে নেই। নেওয়ার পরে আমার একটা মেয়ে আছে ক্লাস 6 এ পড়ে। তার না দুপুরের আর সকালের টিফিন দিয়ে আমি স্কুলে পাঠিয়ে দেই। আর আমার একটা ছেলে আছে ক্লাস সে ওই বড় ওয়ানে পড়ে। তার খাবারের গুছিয়ে রেখে আমার বড় যা আছে, শাশুড়ি আছে তাদের বলে যাই যে ও যদি প্রাইভেট একটা বাড়ি আসে তারপর ওর খাওয়ানোর পরে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর। আর আমি রান্না সারার পরে কাজে যাওয়ার আগে মনে করেন যে আমার একটা গরু আছে, সেখানে আমি গোয়াল পরিষ্কার করি। তারপরে হাঁস মুরগি আছে তার একটু খাদ্য খাবার দেই। ঘর ঝাড়পোছ করি। বাসন-টাসন ধোয়া মোছা করে আমার মতন আমি ভাত নিয়ে ৬ টায় কাজ পৌঁছাই। সেখানে যেয়ে ৫ জন হোক ৬ জন হোক আমরা একসাথে কাজ করি। কাজের ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি আসে। মনে করেন যে আমরা ৫-৬ জন কাজ করি। কাজ করার ক্ষেত্রে ২-১ জন কম পারে, আবার ২-৪ জন ভালো পারে। সেক্ষেত্রে ঘের মালিক একটু অসন্তুষ্ট হয়। অসন্তুষ্ট হওয়ার কারণ তারা বলে যে, "আমরা তো কাজের ক্ষেত্রে কম টাকা দেব না। তবে তোমরা ভালোভাবে কাজ করবে না কেন?" তো সেক্ষেত্রে আমরা মালিকের বলি যে, "৫-৬ জন যদি কাজ করি তখন তো সবাই সমানভাবে কাজ করে না। তবে তোমাদের এটা মেনে নিতে হবে।" সেক্ষেত্রে মালিক একটু রাগারাগি করতে লাগে। তারপরে আ যারা কম পারে তাদেরকে আমি বলি যে, "তোমরা ভালোভাবে কাজ করো। না করলে মালিক পরবর্তীতে আমাদের আর কাজে ডাকবে না।" তখন তারা সেক্ষেত্রে কাজটা ভালোভাবে করতে পারে। এবার আমরা কাজের ক্ষেত্রে যখন ৮ঃ০০ ৮:৩০ বাজে তখন আমরা একটা খাবার নেই, বিশ্রাম ওই নিই। নেওয়ার পরে ওখানে আমরা ০.৫ ঘন্টা কি ৪০ মিনিট এরকম আমরা খাবার একটা টাইম নেই। খাওয়ার পরে সেখান থেকে ওঠার পরে আমরা আবার কাজ শুরু করি। কাজ শুরু করার পরে ১১টার দিকে আমরা আবার একটা বিশ্রাম নিই। ০.৫ ঘন্টা। নেওয়ার পরে আমরা ১২টা পর্যন্ত কাজ সারি। কাজ সারার পরে আমরা যাচ্ছি আবার বাসায় ফিরি। ফেরার পরে আবার গোসল-টোসল করি। তারপরে আমাদের তো হিন্দু সমাজে জানেন যে মন্দির আছে, আমাদের একটু পূজা-টুজা দেয়া লাগে। পূজা-টুজা দেওয়ার পরে আবার ছেলে-মেয়ে সবাইরে আ গোসল-টোসল করে আসি। তারপর তাদেরকে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করি। তারপরে একটু দুপুরে বিশ্রাম নিই। নেওয়ার পরে আমরা আবার এক জায়গায় বিকালে যারা বসে আবার একটু গল্প-টল্প করি। আমাদের একটা খাল-পাড় আছে। সেখানে যেয়ে আমরা গল্প-টল্প করি। গল্প-টল্প করার পরে ওই যে বিকালের যে আজানটা দেয়, তখন আমরা সবাই আবার বাসায় ফিরি। ০.৫ ঘন্টা ১ ঘন্টা সবাই মিলে আবার এক জায়গায় একটু গল্প করি। ওখান থেকে আসার পরে বাড়িতে আসার পরে আবার সেই গরু, ছাগল, এই হাঁস, মুরগি এইগুলো সব ঘরে-টরে গুটিয়ে সন্ধ্যা ৭ঃ০০ ৭:৩০ ৮ঃ৩০ এরকম বাজে আমাদের রান্না শুরু হয়। রান্না শুরু করার পরে আমরা ওই রান্না করে আবার সবাই এক জায়গায় বসে খাওয়া-দাওয়া করে আমরা রাতের বিশ্রাম নিই। নিয়ে আবার সেই ভোর সকালে ৪ঃ০০ ওঠার পর আবার সেই কাজ শুরু হয়ে যায়। আমি যখন সর্বপ্রথম কাজ করতে বেরোই ২০১৪ থেকে ১৫ সালে। আ যেহেতু আমার কাজ করার অভ্যাস নেই, বাবা মার একটা মাত্র মেয়ে, তখন কোনো কাজ-বাজ কিছু করতাম না। বিয়ে হওয়ার পরে সংসারের অবস্থা কারণে দেখে তখন আমার কাজেই আমার নিজে নামতে হইছে। তারপরেও আমার বাড়ির দিক থেকে আমার কাজ করতে দিত না। তারপরেও আমি ওর বাবুরে বললাম যে, আ একার পক্ষে তো কাজ করলে সংসার সেভাবে চলবে না। সেক্ষেত্রে আমিও একটু কাজ শুরু করলাম। যখনই কাজ শুরু করলাম তখন ৳১৫০ শুরু করলাম আমরা কাজ। ৳১৫০ শুরু করার পরে আস্তে, আস্তে ৳২-১০ করতে ৳১৭০ পর্যন্ত উঠলো। ওঠার পরে আমরা এই লিডার্সের একটা এনজিওর সাথে যুক্ত হলাম। ওরা কি করলো যে নারী শ্রমিক নিয়ে একটা সমকাজের সমমজুরি চাই। মানে নারী পুরুষ একই সমানে কাজ করবে, একই সমানের করা লাগবে। মানে টাকা দেয়া লাগবে। সেই নিয়ে লিডার্সের সাথে যুক্ত হলাম। হলে ওরা আমাদের বিভিন্ন বিষয়ে একটা মিটিং করালো। মানে আমাদের সমাজে একটা প্রতিবাদী নারী হিসেবে তৈরি করলো। নারী হিসেবে তৈরি করার পরে সবাই একই বাক্যে একটা কথা বলা শুরু করলো যে পুরুষের যদি ৳৩০০ দেয়া লাগে, আমাদের ৩০০ দেয়া লাগবে। না হলে আমরা ২৫০ দেয়া লাগবে। এইভাবে একটা আন্দোলন করতে, করতে আমরা এখন ৳২৫০ য় পৌঁছাইছি। অলরেডি এখন ২-১ জায়গায় নারীরা ৳৩০০ করে কাজ করতেছে, পুরুষেরা ৳৪০০ করতেছে। এবার আমরা যে ৩০ জন কমিটিতে আছি সবাই তো সমান কথা বলতে পারে না। আমরা ২-৫ জন যারা ভালো কথা বলতে পারে তারা তাদেরকে আমি বলি যে, "সবাই তো সমানভাবে কথা বলতে পারে না, তো আমরা এই ৪-৫ জন আন্দোলন চালিয়ে যাবো। যে ৳৩০০ করে আমাদের দেয়া লাগবে।" সেক্ষেত্রে আমরা ৳৩০০ করে ২-১ জায়গায় উঠেছে, এখন সবাই উঠেনি। কিন্তু যে ঘের মালিক আমাদের এসে বলে যে, "কাজে চলো দিন।" তখন আমরা বলি যে, "তোমরা কত দিবা?" তখন বলে যে, "২৫০ দেবো।" তখন আমরা বলি কি যে, "না, আমরা কাজে যাবো না।" হ্যাঁ? এইভাবে ২-১ মালিক কেবল ৳৩০০ দেওয়া শুরু করেছে। আস্তে, আস্তে তো একেবারে সফলতা অর্জন করা যায় না। ধীরে, ধীরে অর্জন করতে হবে। এইজন্যে আস্তে, আস্তে সব মালিকেরা আমাদের কথা শুনবে। আর যখন আ লিডার্স এর সাথে আমরা কাজ করতাম, যেসব আমরা তো জানি যে কোন সব মালিকেরা আমাদের সাথে খারাপ ব্যবহার করে। সেই লিডার্স এর কর্মীদের সাথে যখন মালিকদের ডাকা হলো, তখন লিডার্স এর কর্মীদের সাথে বললাম যে, "এইসব মালিকগুলোর টাকা দরকার।" সেইসব মালিকগুলোর একদিন মিটিং এ ডাকলো। ডাকার পরে মেম্বার, চেয়ারম্যান
তারপরে সমাজের গণ্যমান্য ব্যক্তি সবাই একটা মিটিং উপস্থিত হলো। এবার আমার বক্তব্য দিতে বললো। এবার ওদের সাথে আমি কথা বলা শুরু করলাম। এবার এই লাগিতেছে, হ্যাঁ তোমরা কি বেশি কাজ করতে পারো পুরুষের চেয়ে? আমাদের কি বললেন আরো বেশি কাজ করতে পারেন, আগে কাজ করেন। হয়তো 18-20 হবে না, 19-20 হবে, কিন্তু পুরুষেরা আমাদের সমানে কাজ করে। আমাদের কি পুরুষেরা কোন জায়গায় কাজ করতে পারে? যখন ধান কাটার সময় আমরা একই লেভেলে একইতে ধান কাটি, যখন মাটি পুরুষেরা মাটি কেটে দিচ্ছে আমরা হয়তো বহন করতেছি, সেহেতু আমরা একই কাজ করতে। তো পুরুষেরা কথায় কাজ করতেছে। এবার বলতেছে পুরুষেরা মাথায় বেশি বহন করতে পারে। তখন আমি একটা কথা বললাম যে পুরুষেরা মাথায় বহন করতে পারে, পুরুষেরা কি বাচ্চা পেটে ধরতে পারেনি? তখনই এক জায়গায় একদম মুখ বন্ধ হয়ে গেছে, বলতেছে তখন আর কোনো কথা বলতেছে না। এবার আমার পাশে ডাক্তার আছে, ডাক্তারেরও ডাকা গেছে। এবার মেম্বার সাহেব মেম্বার বলতে বলতেছে কি হলো ডাক্তার সাহেব, আমার বৌমা কি বলতেছে? আমার কাছে বৌমা কি বলবে, যেটা উচিত সেটাই তো বলতেছি। এখন প্রথমে এইগুলো হতো 200 টাকা কাজ করতে, এখন আর 200 টাকা কেউ কাজ করে না, এখন 250 টাকায় কাজ করতেছে। আর ঘের মালিকেরা প্রথমে একটু দিতে গেলে হলো করতো। কারণ তাদের পকেটেতে টাকা দেবে। আমরা তো কাজ করে টাকা নেবো আর তারা তো দেবে। সেক্ষেত্রে তারা চেষ্টা করবে যে আমরা কিভাবে কম দেবো। কিন্তু আস্তে, আস্তে তারা এখন এইগুলো পাইরে ওঠে না। কারণ অনেকে এখন আর কাজ করতে চায় না। তারা বলে কি যে, "না আমরা বাড়ি বসে থাকবো তো আমরা 200 টাকায় কাজ করবো না। আমরা 250-300 না দিলে কাজ করবো না।" এই একটা বলে জেদ করে বসে থাকে। এইজন্য আস্তে, আস্তে একটু শ্রমিকের দাম উঠতেছে। প্রথমত অসুবিধা বলতে কি, ১ম এ যখন একটা এনজিও এসে ঢোকে তাদের সাথে একটা আ মিল হওয়া একটু টাফ ব্যাপার হয়। কারণ যে এদের সাথে কিভাবে কথা বলবো, কিভাবে কি করবো? যেরকম আপনাদের সাথে ১ম এ যখন কথা বলি আমি ওই তালাতে আপুদের সাথে, তখন আমি একটু দ্বিধাবোধ করলাম যে এদের সাথে কিভাবে কথা বলবো, কি করবো? আস্তে, আস্তে কিন্তু সেটা আমার কাছে ইজি হয়ে গেছে। এরকম এনজিও গুলো যখন আসে তখন একটু তাদের সাথে খাপ খাওয়াতে একটু সমস্যা হয়। আস্তে, আস্তে তখন ওদের সাথে যখন আমরা একটা মানে আত্মার একটা আত্মীয়ই যায়, তখন তাদেরকে আমরা নিজেদের ভাষার মতন করে কথা বলি। হয়তো তারা একটু ভদ্র ভাষায় বলে, কিন্তু আমরা আমাদের গ্রামের ভাষায় কথা বলি। তারা বুঝে নেয়, সেই অনুপাতে আমাদের সাথে কাজ করে। আর এই লিডার্স এর কথা আমি বারবারই বলব কেন, এরা আমাদের খুব একটা ভালো একটা পজিশনের জায়গা তৈরি করে দিয়েছে। ওরা যদি আমাদের গ্রামে না আসতো আমরা কিন্তু এই আন্দোলনটা কোনোদিন কথা বলতে পারতাম না। এবার মনে করেন যে আমাদের উপজেলায় ডাকা হয়েছিল। শ্যামনগর আমাদের তো উপজেলা। ওইখানে ডাকা হয়েছিল ঘের মালিক। তো কেবল ২ টো ঘের মালিক জানি। মানে এর সাথে আপোষে আসবে না। আপোষে না আসলেই মনে করেন যে ১০ জনের ডেকেছে, ৮ জন গেছে আর ২ জন না গেলে করার কোনো কিছু নেই। এবার এই ৮ জন যখন দেবে তখন ওই ২ জন দিতে বাধ্য। সেই ২ জন কিন্তু এখন টাকা দিচ্ছে। এবার ওদের সামনে ওই যে ২ ঘের মালিক, ওরা একটু টাকা পয়সা দিতে একটু দেরি করে। মনে করেন যে আজকে যদি কাজ করে ১ মাস, ২ মাস, ২.৫ মাস চলে যায়। এবার ওদের সামনেও এরকম প্রধান অতিথি হিসাবে মনে করেন ভাইস চেয়ারম্যানের পাশে প্রধান অতিথি হিসাবে কথা বলার জন্য আমার ডেকে নিয়েছে। নেওয়ার পর আমি বলতেছি কি এদের সামনে এদেরই কথা জালে ফেলাতে হবে। তখন ওদের সামনে আমি বললাম যে এরকম অনেক ঘের মালিক তাদেরকে নাম ধরে বলা হয়নি। আমি বলছি যে এরকম অনেক ঘের মালিক আছে যে কাজ করে তারা টাকা দেয় না। কাজের ক্ষেত্রে বিশ্রাম দেয় না। এরকমভাবে তাদের ভিতরে তাদেরই করা হয়েছে। এখন আস্তে, আস্তে তারাও সেই কাজের ক্ষেত্রে বিশ্রাম দিচ্ছে, আবার টাকা পয়সাও ঠিক মতন দিচ্ছে।